সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা ঐকিক নিয়মের একেবারে আদ্যোপান্ত জানার চেষ্টা করব। এই একটা স্পেসিফিক ভিডিওতে ঐকিক নিয়মের যত ধরনের অঙ্ক আছে সব ধরনের অঙ্ক কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং একেবারেই জিরো থেকে শুরু করা হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে ঐকিক নিয়মের আপনি কিছুই বোঝেন না, ওকে? সেখান থেকেই আমি ঐকিক নিয়মের অঙ্কগুলো শুরু করাবো। তো শুরুতেই মোটামুটি মিড লেভেলের বা হার্ড লেভেলের একটা অঙ্ক দিয়ে শুরু করাচ্ছি, তারপরে ধীরে ধীরে আমরা ইজি, মিডিয়াম এবং হার্ড, ভেরি হার্ড এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করব। তো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, ওকে? তো দেখেন, শুরুতেই যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আপনারা অনেকেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারেন না, এবং করতে পারলেও অনেকটা সময় ব্যয় করে ফেলেন। তো আমরা অঙ্ক যখন শেখাই আমাদের পেইড ব্যাচগুলোতে, তখন কিন্তু ডিটেলস এবং শর্টকাট দুই ধরনের নিয়মেই শেখানোর চেষ্টা করি। তবে যেহেতু এই ভিডিওতে আমি অনেকগুলো অঙ্কের সমাধান করব, আমি শর্টকাট মেথডের উপর বেশি গুরুত্ব দিব, অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষাগুলোর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আমি আপনাদেরকে শেখাবো। তাহলে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের, তাহলে বলেন তো দেখি ছাত্রাবাসে মোট ছাত্র আছে কতজন? 40 জন ছাত্রের কয় দিনের খাবার আছে? 30 দিনের খাবার আছে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। এবং পরে বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে যে 5 দিন পর, এই যে নিচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লাইনটা, বলা হচ্ছে 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে। তাহলে 5 দিন পর আরও কয়জন এসেছে? আরও 10 জন ছাত্র এসেছে। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই, তাহলে প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে 5 দিন পর, এখানে খেয়াল করেন কয়দিন পর? 5 দিন পর। তাহলে প্রথম লাইনে আমাদের বলা ছিল যে 30 দিনের খাবার মজুদ আছে, এবং 5 দিন পরেই 10 জন এসেছে। তার মানে দাঁড়াচ্ছে যে এই যে 40 জন ছাত্র ছিল, তারা এই 5 দিন তাদের নির্দিষ্ট খাবারটা খেয়েছে। তাহলে আমরা দিন বাকি বলতে পারি এই 30টা ক্রস এবং এই 5টা ক্রস করে দিয়ে আমরা এর নিচে লিখব 25। তো এই মুহূর্তে 5 দিন পরের ঘটনাটায় আমার কাছে 40 জন ছাত্রের 25 দিনের খাবার আছে। আপনি একটু প্র্যাকটিক্যাল সেন্সটা কাজে লাগানোর চেষ্টা করেন। ধরেন আপনার একটা ছাত্রাবাস রয়েছে যেখানে 40 জন ছাত্র, এর 30 দিনের খাবার মজুদ আছে। এবার 5 দিন পর 10 জন এসেছে। আপনি হিসেবটা করবেন কিভাবে? নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে 40 জন ছাত্র তো 5 দিন খেয়েছে, তাহলে এখন খাবার আছে আমার কাছে 40 জনের 25 দিনের। আপনার কাছে কিন্তু এই তথ্যটুকু আছে। এবার যেহেতু আরও 10 জন ছাত্র এসেছে, তাহলে ছাত্র কত ছিল? আগে 40 জন ছাত্র ছিল, এখন আরও 10 জন এসেছে, তার মানে এখন মোট ছাত্র কতজন হয়েছে? এই 10 কেটে দিয়ে আমরা এখানে 50 লিখব। এখন ছাত্র কিন্তু আমার কাছে 50 জন। এইবার আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা কিভাবে হিসাব করব? আমরা এবার হিসাব করব, যেহেতু বলা হচ্ছে কত দিন চলবে, তার মানে দিন বের করতে বলেছে। তো ঐকিক নিয়মের অঙ্কের নিয়ম অনুসারে আমরা বলতে পারি, প্রথম লাইন থেকে যেটা বের করতে বলবে সেটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি কি লিখব? আমি লিখব যে 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের। ওকে, আমি একটু শর্টকাটে লিখছি, পরের অঙ্কগুলো থেকে আমি একদম ডিটেলস বোঝাই দিব। এটা একটু দেখেন ভালো করে, যে 40 জন ছাত্রের খাবার আছে আমার কাছে 25 দিনের। তাহলে একজন ছাত্রের খাবার কম আছে নাকি বেশি আছে? নিঃসন্দেহে বেশি আছে। তো মনে রাখবেন, বেশি মানে গুণ, আর কম বুঝালে ভাগ। তাহলে 40 জনের খাবার আছে 25 দিনের, তাহলে একজন ছাত্রের খাবার আছে কত দিনের? নিশ্চয়ই বেশি দিনের, তাহলে বেশি মানে গুণ। তাহলে 25 গুণন 40, এত দিনের খাবার আছে একজন ছাত্রের। এবার যখন আমরা একজনে কনভার্ট করি ঐকিক নিয়মের অঙ্কগুলোকে, তখন আমরা করি কি? আমরা প্রথম লাইনটা মন থেকে মনে মনে বাদ দিয়ে দিই। ওকে, মনে থাকবে যে প্রথম লাইনটা আমরা কি করি? আমরা একবারে বাদ দিয়ে দিই। তাহলে এবার আমাদের দ্বিতীয় লাইনটা হিসাব করতে হবে, যে একজনের খাবার আছে এত দিনের। এটা নিশ্চয়ই অনেক বেশি দিন, 4 25 100, তার মানে 1000 দিনের। তাহলে একজনের খাবার আছে 1000 দিনের। এটা সবসময় আপনাদের গুণ করতে হবে না, জাস্ট গেস করবেন যে সংখ্যাটা কত হতে পারে। একজনের খাবার আছে 1000 দিনের। তাহলে 50 জনের খাবার আছে কত দিনের? তাহলে এবার নিশ্চয়ই কম দিনের, একের সাথে তুলনাটা হবে।
তাহলে 50 জনের খাবার আছে, তাহলে এবার কম দিনের, তাহলে কম মানে কি ভাগ, তাহলে 25 গুণন 40 এর একে কত দ্বারা ভাগ, 50 দ্বারা ভাগ। তাহলে যদি আমরা কাটাকাটি করি 25 দুগুণ 50 2, 2 দ্বারা যদি 40কে কাটি তাহলে 20 দুগুণ 40, তাহলে 20। তাহলে কত দিনের খাবার আছে? নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে 20 দিনের খাবার আছে। তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট। তো এইভাবে যদি অঙ্কগুলো করতে পারেন, দেখেন আমি কিন্তু আপনাদের ঠিকভাবে বোঝাই দিলাম অঙ্কটা, এই জন্য কিন্তু বেশ কিছুটা সময় লাগলো। তো আপনারা যদি পরীক্ষার হলে বুঝতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা এই মেথডটা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো খেয়াল করেন, আমি মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমি হিসাবটা করে দিচ্ছি। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর, তাহলে দিন বাকি আছে, এটা আর এটা ক্রস করে দিয়ে দিন বাকি আছে আরও 25 দিন। এবার আরও 10 জন এসেছে, ছিল 40 জন, আরও 10 জন এসেছে, তার মানে এই জায়গায় মোট এখন 50 হয়েছে। তাহলে আমরা ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী কি জানি, জন আর দিন থাকলে গুণ হয়, তাহলে 40 গুণন 25, মনে রাখতে হবে এটা আরেকটা নিয়ম, জন দিন থাকলে গুণ হয়, আর পরে যদি জন বা দিনের মধ্যে যে কোনো একটা থাকে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে 25 দুগুণ 50 2, 2 দিয়ে 40কে কাটলে 20 দুগুণ 40, তাহলে নিঃসন্দেহে 20 দিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে খেয়াল করে দেখেন কত দ্রুত আপনি ক্যালকুলেশন জানলে অঙ্কগুলো করতে পারবেন। তো আমি একটু বলি আপনাদের, ইউটিউবে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তাদের উদ্দেশ্যে, আমি অনলাইনে একটা কোর্স লঞ্চ করেছি, 2টো কোর্স অলরেডি চলছে, 3য় ব্যাচে আমার শিক্ষার্থী ভর্তি চলছে। এই মাসের 10 তারিখ থেকে আমাদের এই কোর্সটা রান করা হবে। তো যারা আপনারা জয়েন হতে চান আমার এই কোর্সে, তো অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং মাত্র টোটাল কোর্স ফি হচ্ছে 510 টাকা, এবং এটা স্পেশাল একটা অফার চলছে এই মুহূর্তে 75% অফে। ওকে, তার মানে মূল কোর্স ফি কিন্তু অনেক বেশি, তো আমরা অফার প্রাইজে ভর্তি করাচ্ছি। মোটামুটি একটা ব্যাচ আমরা এই সুযোগটা দিয়ে থাকি, 4টা ব্যাচ রানিং চলে অ্যাট এ টাইম। তো এখন যেহেতু 2টো ব্যাচ রয়েছে, আমি 3rd ব্যাচ নিচ্ছি এবং কয়েকদিন পর 4th ব্যাচও নিব। তো আমরা 3rd ব্যাচটা 75% ডিসকাউন্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। খুবই দ্রুত আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং এই মাসের, অর্থাৎ এটা রানিং যে মাসটা চলছে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব, এবং 10 তারিখ রাতেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং কোর্সের সিট সংখ্যা কিন্তু সীমিত, আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করে ফেলবেন, এবং আমার পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, আমার অঙ্কগুলো যদি বুঝতে পারেন, তবেই কেবল কোর্সে জয়েন করবেন, আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এবং কোর্সটা সম্পূর্ণরূপে রেকর্ডের অবস্থায় থাকবে 3 বছর পর্যন্ত, আপনারা যদি মিস করে যান তাহলেও কিন্তু দেখতে পারবেন। আর যারা কোর্সে জয়েন করতে চাচ্ছেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন, আমি বারবার বলছি এই কথাটা, যোগাযোগ করবেন আমার সাথে। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, ঐকিক নিয়মের একেবারে বেসিক বিষয়টা আমি এবারে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা একেবারে বেসিকগুলো জানেন তারা 2-1টা অঙ্ক অ্যাভয়েড করেও যেতে পারেন, দেন আপনারা মিড লেভেল বা হার্ড লেভেলের অঙ্কগুলো করতে পারবেন, মানে দেখতে পারবেন। আর যারা একেবারে কিছুই জানেন না তারা ধীরে 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 বিষয়গুলো খেয়াল রাখেন, এবং আমি আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো আলোচনা করব আপনাদের সাথে। বলা হচ্ছে কি, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে কি বের করতে বলেছে ঐকিক নিয়মের অঙ্কে? আচ্ছা, আমি আগে নিয়মটা লিখে দেই। নিয়মটা হচ্ছে, যদি কোনো কারণে কম বোঝায় তার মানে এর সাথে ভাগের সম্পর্ক মনে রাখবেন, আর যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে এর সাথে গুণের সম্পর্ক। এই জিনিসটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। আর ঐকিক নিয়ম এর ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। ইউনিট বলতে বোঝানো হয় কোনো কিছুর এককে কনভার্ট করা। তার মানে ঐকিক নিয়মের অঙ্কগুলোকে আমরা সবসময় একে রূপান্তর করে থাকি। যে 20 দিনে করে এই অংশ, তাহলে 1 দিনে করবে কতটুকু? তাহলে আমরা সবসময় 10 জনে করতে পারে এত দিনে, তাহলে 1 জনে করতে পারবে কত দিনে? এই জন্য ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডে আমরা সব কিছুকে এককে বা একে কনভার্ট করে ফেলি। ঠিক আছে, এই নিয়মটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন, যদি ভগ্নাংশ হয়, আমি একটু বলে রাখি, তাহলে এই নিয়মের উল্টোটা কিন্তু কাজ করবে, মনে রাখতে হবে। তবে সেখানে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশের একটা ব্যাপার রয়েছে কিন্তু। তো যাই হোক, ওই বিষয়টা আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং এই জায়গাতেই কিন্তু হার্ড লেভেলের অঙ্কগুলো আপনাদের শিখতে হবে খুব ভালো করে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, এখন আপনারা এটুকু শেখেন যে কম বুঝালে ভাগ হবে আর বেশি বুঝালে গুণ হবে। ওকে, এইটুকু মাথায় ঢুকায় নেন। তাহলে এবার আমি মুছে দিলাম, এটা মুছে দিয়ে আমি এবারে এখানে আসছি। বলা হচ্ছে, যদি 6টি ঘোড়া
তাহলে দেখেন এখানে প্রথম লাইনটা ঐকিক নিয়মের খুব গুরুত্বপূর্ণ। প্রথম লাইনটা একটু মাথায় রাখবেন আপনারা। কি বলা হচ্ছে বলেন তো দেখি? 6টি ঘোড়া, আমি মার্ক করে করে যাচ্ছি, 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়। এটা কিন্তু দেখেন প্রথমে একটা কমপ্লিট লাইন, কমা দিয়েও যদি আছে, যেহেতু আছে, তাহলে আমরা বলতে পারি যদি 6টি ঘোড়া কত দিনে বলেন তো দেখি? 4 দিনে কত সের ছোলা খায়? 30 সের ছোলা খায়। তবে 10টি ঘোড়া ওই সময়ে কত সের ছোলা খাবে? যদি কোনো অঙ্কে বলা থাকে ওই সময়ে, মানে একই সময়ে, তাহলে ওই সময় বলতে কোন সময় বোঝাচ্ছে বলেন তো দেখি? এই 4 দিনকে বোঝাচ্ছে। তাহলে এই 4 দিনটা অঙ্ক থেকে আপনারা বাদ দিয়ে দিবেন। ওকে, এটা বাদ, এটার হিসাব অঙ্ক থেকে বাদ যাবে, এটা হবে না হিসাব। ওই সময়ে বলতে 4 দিনই বোঝাচ্ছে, যেহেতু সেম জিনিস, একবার উপরে যাবে একবার নিচে যাবে, এই জন্য অঙ্কে এটার কোনো প্রভাবই থাকবে না। ওকে, এবার আসেন, তাহলে 6টি ঘোড়া 30 সের ছোলা খায়, তবে 10টি ঘোড়া কত সের ছোলা খাবে? খুব সহজ হয়ে গেল এখন অঙ্কটা। কি বের করতে বলেছে বলেন তো দেখি? কত সের ছোলা খাবে। তো যেটা বের করতে বলে সেটাকে আমরা কোন দিকে রাখবো? ডান দিকে। তাহলে 6টি ঘোড়া 30 সের ছোলা খায়। তাহলে আমি কি লিখব? আমি লিখব 6টি ঘোড়া খায় কয় সের ছোলা? 30 সের ছোলা। ওকে, আমি পুরো লাইনটা এবারে লিখলাম। তাহলে 6টি ঘোড়া খায় 30 সের ছোলা। আচ্ছা বলেন তো, একটা ঘোড়া ছোলা কম খাবে নাকি বেশি খাবে? ভালো করে মনোযোগ দেবেন। একটা ঘোড়া ছোলা কম খাবে নাকি বেশি খাবে? নিঃসন্দেহে কম খাবে। তাহলে 6টি ঘোড়া 30 সের ছোলা খাচ্ছে, তাহলে একটা ঘোড়া তো কম ছোলা খাবে। তাহলে কম মানে কি? ভাগ। কম মানে ভাগ। তাই 30 উপরে, এখানে যেটা থাকবে সেটা উপরে, আর এই দিকে যেটা থাকবে, যার নিচে আপনি 1 বসিয়েছেন, সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, এত সের ছোলা খাচ্ছে। আপনি একটু প্র্যাকটিক্যাল সেন্সটা এবার কাজে লাগান। প্র্যাকটিক্যাল বলতে আমি বোঝাচ্ছি আপনার মাথাটাকে এবার কাজে লাগান। তাহলে আপনার কাছে ধরেন ঘোড়া আছে 6টা, তারা ছোলা খাচ্ছে 30 সের। তাহলে আপনার কাছে ঘোড়া এখন এই মুহূর্তে একটা, তাহলে ছোলা খাবে কয় সের বা কয় কেজি? যদিও সের আর কেজি আলাদা। তাহলে 30কে 6 দিয়ে ভাগ করলে 5 কেজি। নিঃসন্দেহে আপনি বুঝতে পারতেছেন যে 6টি ঘোড়া যেহেতু 30 সের ছোলা খাচ্ছে, একটি ঘোড়া তাহলে ছোলা খাবে 5 সের। এই জিনিসটাই ভাগ আকারে দেখেন 30 ভাগ 6 হয়েছে। তাহলে 30কে 6 দিয়ে কাটলে 5 6 30 5 হবে। এই জন্য কম বুঝালে ভাগ হবে, আর বেশি বুঝালে গুণ হবে। ঠিক আছে, এবার তাহলে আমরা কি করব? আমরা এককে কনভার্ট করব। না সরি, আমরা প্রথম লাইনটা মন থেকে মুছে ফেলবো। ওকে, আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি, একেবারেই জেনুইনভাবে শেখাচ্ছি। আমার পেইড ব্যাচগুলোতে যেভাবে শিখিয়ে থাকি সেভাবেই শেখাচ্ছি, এবং এই ভিডিওটা সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, এবং একটা পেইড ব্যাচেরই একটা এক্সট্রা ক্লাস তাদের। ঠিক আছে, তাহলে দেখেন এবার, তবে 10টি ঘোড়া, তাহলে একটি ঘোড়া ছোলা খায় 5 সের। তাহলে এবার 10টি ঘোড়া কম খাবে না বেশি খাবে? তাহলে একের জায়গায় যদি আমি 10টা ঘোড়া দেই, তাহলে এবার তো ছোলা বেশি খাবে। তাহলে বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে গুণ মানে কি? আমরা গুণটা এভাবে বলি, 30 ভাগ 6 গুণন হচ্ছে 10, এটার সাথে গুণ। কিন্তু ইনটু আকারে কোনো জিনিস থাকা মানে এটা উপরেই থাকা। তাই আমরা করি কি? আমরা এখানে না বসিয়ে এটাকে আমরা কোথায় বসাই বলেন তো দেখি? গুণন 10 এখানে বসাই। বুঝতে পারছেন নিশ্চয়ই কেন বসাই? তাহলে 5 6 30 5, আর 5 আর 10 যদি আমরা গুণ করি, 5 10 কত হয় বলেন তো দেখি? 5 10 50। তার মানে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 50। তাহলে নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন, এবং এখান থেকে বেশ কিছু জিনিস আপনি ধারণা পেয়ে গিয়েছেন যে ঐকিক নিয়মের অঙ্কগুলো কিভাবে করতে হয়। এবার নিশ্চয়ই আপনার মনে ঘুরঘুর করতেছে, আচ্ছা 4 দিন যদি আমি অঙ্কে দেই লিখে, মনে করেন আমি ডিটেইলস মেথডে অঙ্কটা করতেছি। কি মেথড? ডিটেইলস মেথডে আমি অঙ্কটা করতেছি লিখিত পরীক্ষার জন্য, তখন কি আমি 4 দিন বাদ দেব? না, তখন আপনি 4 দিন বাদ দিবেন না। এমসিকিউ টাইপের অঙ্কের জন্য আপনি 4 দিন বাদ দেবেন। তাহলে আমরা কি লিখব? শুরুতে আমাদের কি বের করতে বলেছে সেটা আমি আগে ফাইন্ড আউট করি। কি বের করতে বলেছে বলেন তো দেখি? বের করতে বলেছে কত সের ছোলা খায় বা খাবে। তাহলে কত সের ছোলা বের করতে বলেছে। এখন প্রথম লাইনটা আমি পড়ছি, একটু দেখেন। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, তা ছোলা খাওয়ার বিষয়টা কোন দিকে আছে? ডান দিকেই আছে। তাই আমি প্রথম লাইনে যা আছে তাই লিখব। তাহলে কি লিখব? 6টি ঘোড়া 4 দিনে খায়, কি বলেন তো দেখি? 30 সের ছোলা। 30 সের, যাই হোক ছোলা আর লিখলাম না, 30 সের খায়। 6টি ঘোড়া 4 দিনে খায় 30 সের।
আচ্ছা, এবার এককে কনভার্ট করার পালা। ঐকিক নিয়মের অঙ্কগুলোকে একে আমরা কনভার্ট করব। তাহলে 6টি ঘোড়া আমরা এক এক করে এটার সাথে প্রথমে এটার কম্পেয়ার হবে, মানে এটা বলবো আমি 6টি ঘোড়া 30 সের খায়। তাহলে একটি ঘোড়া কম খাবে না বেশি খাবে? নিঃসন্দেহে কম খাবে। তাহলে কম মানে ভাগ, তার মানে উপরে 30, তার নিচে কত? 6। এবার আপনি এটাকে মন থেকে মুছে ফেলবেন, এটা বাদ। তাহলে 4 দিনে খায় 30 সের। তাহলে একদিনে খাবে কম নাকি বেশি? অবশ্যই কম। তাহলে কম মানে কি? ভাগ। তার মানে আবার 30-এর নিচে 4 চলে আসলো। তাহলে 30-এর নিচে যদি 4 চলে আসে তাহলে এখানে গুণন 4 দিতে হবে। তার মানে দেখেন এটা কিন্তু গুণ করছে না, এটা 30-এর সাথে ভাগ করছে 4। যেহেতু আলটিমেটলি আমাদের 30কে টার্গেট, মানে এই দিকে যেটা থাকবে সেটাকে টার্গেট করে ভাগ আর গুণ বসাতে হয়। তাই 30কে আমি 6 দিয়ে ভাগ করলাম, আবার 30কে আমি 4 দিয়েও ভাগ করলাম। এটা গেল। এবার আসেন, এবার বলা হচ্ছে এবার তাহলে কি, এবার আমি প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দেব। আর লিখিত অঙ্ক করার সময় তো আর আপনি এভাবে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন অন্যভাবে, তাই না? তাহলে দেখেন, তাহলে একটি ঘোড়া একদিনে খায় এত সের ছোলা। তাহলে এইবার আসেন, যদি একটা ঘোড়ার জায়গায় ঘোড়া যদি 10টা হয় তাহলে 10টি ঘোড়া, তাহলে বলেন তো কম খাবে নাকি বেশি খাবে? মানে 30 সের আছে এদিকে, কিন্তু মনে রাখবেন যে 10টি ঘোড়া, একটা ঘোড়া খায় এত সের, তাহলে 10টি ঘোড়া কম খাবে নাকি বেশি খাবে? নিঃসন্দেহে এবার বেশি খাবে, তাই না? তাহলে বেশি মানে কি? বেশি মানে গুণ। তার মানে গুণ কোথায় চলে যাবে বলেন তো দেখি? তাহলে 30 গুণন 10 ভাগ 6 গুণন 4। খেয়াল করে দেখেন এটা কিন্তু চলে গেল। তাহলে আমি কার সাথে কম্পেয়ার করলাম? একটি ঘোড়া খায় এত সের, এত সের মানে এটা ক্যালকুলেশন করলে যাবে ধরেন 2 সের। তাহলে 10টি ঘোড়া বেশি খাবে, তাহলে বেশি মানে গুণ, গুণ হয়েছে। এবার আসেন, এবার ওই সময়ে বলছে যে 10টি ঘোড়া ওই সময়। আচ্ছা, ওই সময় মানে কোন সময়? 4 দিন। তার মানে 4 দিনে, তাহলে একদিনে খায় এত সের, তাহলে 4 দিনে কি খাবে? বেশি খাবে না কম খাবে? বলেন দেখি এবার। নিঃসন্দেহে বেশি খাবে। তাহলে একদিনে খায় এত সের, 4 দিনে খাবে আরও বেশি, তাহলে বেশি মানে গুণ, তাহলে গুণ মানে উপরে চলে যাবে। তাহলে দেখেন একবার 4 নিচে, একবার 4 উপরে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো বিষয়টা? 4 আর 4 কাটা, 6 দিয়ে 30কে কাটলে 5 6 30, 5 আর 5 আর 10 গুণ করলে কত হয়? 50। তাহলে নিঃসন্দেহে আপনি ডিটেলস মেথডটাও কিন্তু বুঝে গিয়েছেন যে এই অঙ্কগুলো ঠিক কিভাবে আপনাদেরকে করতে হবে। আমি কিন্তু প্রথম দিকে একটু সময় নিয়ে বোঝাচ্ছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয় অঙ্কগুলো বুঝতে। যারা নতুন আমার পেইড ব্যাচের শিক্ষার্থী তারাও দেখেন, যারা পুরাতন তারা তো অলরেডি শিখেছেন বিষয়গুলো, এবং আপনাদের আরেকবার যেন ঝালাই হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাব। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তো দেখেন কি বলা হচ্ছে, যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায় তবে 8টি ঘোড়া কত দিনে 30 সের ছোলা খাবে? তাহলে এই অঙ্কটা অবশ্যই আপনারা করবেন, যেহেতু নিয়ম একই নিয়মে করে অ্যান্সারটা অবশ্যই আমাকে আপনারা জানাবেন। লিখবেন যে 12 নম্বর অঙ্কের অ্যান্সার এত, কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি, 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি খাসির মূল্য কত? এই ধরনের অঙ্কগুলো কিন্তু হরহামেশাই আপনারা আসতে দেখেন। এখানে সুন্দর একটা হিসাব করতে হবে, হিসাব করার পরে আপনাদের ঐকিক নিয়মে অঙ্কটা সাজাতে হবে। তো দেখেন আমি কিন্তু র্যান্ডমলি অঙ্কগুলো করাচ্ছি আপনাদেরকে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কি বলা হচ্ছে অঙ্কটাতে কিন্তু বলা হচ্ছে যে 15টি খাসির মূল্য, প্রথম লাইনটাতে বলা হচ্ছে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। এই প্রথম লাইনটি কিন্তু অঙ্কের ক্ষেত্রে ক্লু, মনে রাখবেন। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে 15টি খাসির মূল্য যদি ধরেন 90,000 টাকা হয় তাহলে 5টা গরুর মূল্যও 90,000 টাকা। 15টা খাসির মূল্য যদি 3 লাখ টাকা হয় 5টা গরুর মূল্যও 3 লাখ টাকা। বিষয়টা কিন্তু এমন। এবার বলা হচ্ছে যে 2টি গরুর মূল্য 3000 টাকা হলে, আচ্ছা বলেন তো এই লাইনটা পড়ে আমাদের মাথায় কি আসতেছে? 2টা গরুর মূল্য কত? 3000 টাকা। আচ্ছা বলেন তো 2টার জায়গায় যদি আমি বলি একটা গরুর মূল্য কত, তাহলে একটা গরুর মূল্য কিন্তু 1500 টাকা। নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে একটা গরুর মূল্য কিন্তু 1500 টাকা। এটা আনুমানিক একটা অঙ্ক, গরুর মূল্য তো আর কখনো 1500 টাকা হবে না, তাই না? তাহলে একটা গরুর মূল্য 1500 টাকা। এবার প্রশ্নে জানতে চাচ্ছে যে তাহলে 3টি খাসির মূল্য কত টাকা? তাহলে আমাদের অঙ্কে ক্লু দেওয়া আছে প্রথম লাইনটা, এবং দ্বিতীয় লাইনে আমাদের আরেকটা ক্লু দেওয়া আছে যে একটি গরুর মূল্য 1500 টাকা, যেটা আমরা বের করে নিলাম। তাহলে 5টি গরুর মূল্য বলেন তো দেখি কত? তাহলে 5 আর 15 গুণ করলে 5 15 75, তার মানে 7500 টাকা। কয়টা গরুর মূল্য?
5টা গরুর মূল্য। আর একটা লাইন বলা হচ্ছে এই প্রথম লাইনেই যে 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে যে 15টা খাসির মূল্য 7,500 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি যে 15টি খাসির মূল্য কত টাকা ইকুয়াল 7,500 টাকা। দেখেন ঐকিক নিয়ম হয়ে গেল, 15টা খাসির মূল্য 7,500 টাকা। এবার আমরা একে কনভার্ট করব। আচ্ছা বলেন তো এবার একটি খাসির মূল্য কম নাকি বেশি? নিঃসন্দেহে কম। 15টা খাসির মূল্য 7,500 টাকা যদি হয় তাহলে একটা খাসির মূল্য কম হবে, তাহলে কম মানে ভাগ। তাহলে 7,500কে আমি 15 দ্বারা ভাগ করলাম। এবার 3টি খাসির মূল্য আমার কাছে জানতে যাচ্ছে, তাহলে এবার 3টি খাসির মূল্য কম হবে না বেশি হবে? কার সাথে কম্পেয়ার? 15-র সাথে না, কিন্তু একের সাথে। একটার মূল্য যদি এত হয় তাহলে 3টার মূল্য কি হবে? বেশি হবে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 7,500 গুণন 3 ভাগ কত? 15। কাটাকাটি করব, 5-15 75, আর 2টা শূন্য দিয়ে দিলাম, আর 3 আর 5 গুণ করলে 3-5 15, তার মানে কত টাকা? 1,500 টাকা। তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে 1,500 টাকা হচ্ছে 3টি খাসির মূল্য। তাহলে অবশ্যই আমাদের এই যে খ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো দেখেন পরের অঙ্কে যাওয়ার পূর্বে আমি আরেকটু বলি যে অনলাইনে যারা আমার কাছে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অথবা নর্মাল কলও করতে পারেন। আপনাদের যাদের সামনে ATEO, ওকে, মানে আপনারা যারা প্রাইমারি টিচার ATEO এর পরীক্ষা দিবেন আপনারা, এছাড়াও যারা নিবন্ধন পরীক্ষা দিবেন এবং প্রাইমারির পরীক্ষা দিবেন, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা দিবেন এবং BCS প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, আমি লিখিতর জন্য বলছি না, আমি প্রিলির জন্য বলছি, প্রিলি পরীক্ষা দিবেন যারা, এবং যারা বিভিন্ন গ্রেডের অর্থাৎ 12, 13, 14, 15, 16 নম্বর গ্রেডের পরীক্ষাগুলো দিবেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুবই স্বল্প মূল্যে আমি আয়োজন করছি এবং মোট 50টা ক্লাস থাকবে কিন্তু এই কোর্সে, ওকে, এবং প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে, পাশাপাশি রেকর্ড অবস্থায় আপনারা পাবেন। আর এত কিছু পাচ্ছেন মাত্র 510 টাকা, এবং টোটাল আপনারা 25+ PDF শিট পাবেন আমার কাছে, যেখানে 1000-এর কাছাকাছি অঙ্ক করে দেয়া থাকবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। এই 1000 অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে কোনো পরীক্ষাতেই আপনাকে আটকানো যাবে না, ওকে। আপনার মিশন হবে অঙ্ক শেখা, এবং আপনি প্রতিদিন 2-2.5 ঘন্টা করে যদি সময় দিতে পারেন তাহলে নিঃসন্দেহে 50টা লেকচার আপনার অঙ্কের গতিপথ বদলাই দেবে। আপনি যে অবস্থায় আছেন আপনি অনেকটাই ইমপ্রুভ করে যাবেন, 70-80% আপনি ইমপ্রুভ করে যাবেন, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি, যদি লেগে থাকতে পারেন এবং পরিশ্রম করতে পারেন। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3,000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? ঠিক আগের অঙ্কটার মতোই আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। অবশ্যই আপনি 15 নম্বর যে অঙ্কটা রয়েছে স্ক্রিনে, এই অঙ্কটা করবেন, করে মেলাবেন, মেলানোর পরে দেখবেন যে কোথাও ভুল হয় না যেন, ওকে। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা অঙ্ক। তো বলা হচ্ছে কি, একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে। পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে? কি বের করতে বলেছে বলেন তো দেখি? কতজন লোকের দরকার হবে সেটা বের করতে বলেছে। তো প্রথম লাইনে জন আমাদের কোন দিকে রয়েছে খেয়াল করে দেখেন, আমাদের জন রয়েছে বাম দিকে আর দিন রয়েছে ডান দিকে। তাহলে কি করতে হবে? জনটাকে আমাদের ডান দিকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব 25 দিন লাগে একটি পুকুর খনন করতে 300 জনের। তাহলে আমি কি লিখব? যে 25 দিন লাগে একটি পুকুর খনন করতে কত জনের? 300 জনের। ওকে, আমি একটু শর্টকাটে লেখাগুলো লিখছি। 25 দিন লাগে একটি পুকুর খনন করতে 300 জন লোকের। তাহলে পুকুরটি একদিনে খনন করতে, তাহলে 25 দিনের জায়গায় আমি কয়দিন লিখব? একদিন। আচ্ছা, একদিনে পুকুরটা খনন করতে হলে কি করতে হবে বলেন তো দেখি? লোকজন কম লাগবে নাকি বেশি লাগবে? 25 দিন লাগে যেখানে 300 জনের, তাহলে একদিন লাগবে নিশ্চয়ই আরও বেশি জনের। তাহলে বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে 300কে কত দ্বারা গুণ করব আমরা? 25 দ্বারা গুণ করব। তাহলে 3 25-এ কত? 75 দিলাম, আর 2টা শূন্য দিয়ে দিলাম, তাহলে কতজন লাগবে? 7,500 জন।
তাহলে নিঃসন্দেহে আমাদের উত্তর হচ্ছে ৭৫০০ জন। তাহলে দেখেন বিষয়টা কিন্তু খুব জরুরি, বোঝা খুব জরুরি। তাহলে বেশি মানে গুণ, কম মানে ভাগ। 25 দিন লাগে 300 জনের, তাহলে 1 দিন লাগবে বেশি জনের। বেশি মানে কি? গুণ। একটু সেন্স, চোখ বন্ধ করে একটু সেন্সটা কাজে লাগান, তাহলে দেখবেন যে জিনিসটা আপনার মাথায় ক্যাচ করে গিয়েছে। ওকে, এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তাহলে ঐকিক নিয়মের অঙ্কে আমরা শুরুতে কি ফাইন্ড আউট করব? আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে যে কি বের করতে বলেছে সেটা। আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে? কত দিন চলবে, মানে দিন বের করতে বলেছে। তাহলে দিনটা আমরা কোন দিকে রাখবো বলেন তো দেখি? ডান দিকে। তো প্রথম লাইন থেকে আমরা কি পাই? যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, তাহলে দিন তো ডান দিকেই রয়েছে। তাহলে আমি লিখতে পারি 15 জনের চলে কত? 40 দিন। আমি শর্টকাটে লিখলাম, মাঝখানের কথাগুলো লিখলাম না, আপনি লিখে নেবেন যে 15 জন লোকের চলে 40 দিন। তাহলে 15 জনের যেহেতু 40 দিন চলে, তাহলে 1 জনের কত দিন চলবে ওই খাবার? নিঃসন্দেহে বেশি দিন চলবে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 40 গুণন 15। একটা জিনিস আপনারা মনে রাখবেন, প্রথম লাইনে যদি জন, দিন, ঘন্টা থাকে তাহলে সেগুলো গুণ হয় সব সময়। আমি আবার বলছি, প্রথম লাইনে যদি জন, দিন, ঘন্টা থাকে তাহলে সেগুলো গুণ হবে। তাহলে জন, দিন দেখলেই প্রথম লাইনে গুণ করে দেবেন, একে কনভার্ট করলে গুণ হবে সেগুলো। এবার বলা হচ্ছে ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তাহলে 1 জনের চলে এত দিন। তাহলে এবার 40 জন লোকের বেশি দিন চলবে না কম দিন চলবে? কম। তাহলে 1 জনের চলে এতদিন, তাহলে 40 জন লোক খাইলে তো কম দিন চলবে খাদ্য, তাই না? তাহলে 40 গুণন 15 ভাগ কত? 40। তাহলে কম মানে ভাগ হয়ে যাবে। তাহলে 40 কাটা, তাহলে কত দিন? 15 দিন। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি রাস্তা মেরামত করতে 10 জন শ্রমিকের 16 দিন লাগবে, 8 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি? এই যে দিন বের করতে বলেছে, তো অবশ্যই আপনারা অঙ্কটা করতে পারবেন। এই 33 নম্বর অঙ্কটা করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু একটা অঙ্ক করে দিয়ে সমগোত্রীয় আর একটা আপনাদেরকে করতে দিচ্ছি। ওকে, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। অঙ্কগুলো যখন দেখছেন আপনি সময় নষ্ট করছেন বা সময়টাকে প্রপার ওয়েতে আপনি যাতে ব্যয় করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো নোট করে রাখবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যে এই জায়গায় আমার প্রবলেমটা হচ্ছে। আমি অবশ্যই যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে তো আমি হেল্প করি সবসময়, আর যারা আপনারা ইউটিউবে ফ্রিতে আমার ভিডিওগুলো দেখছেন, আমি বলতে পারি আপনারা যদি স্পেসিফিকভাবে কোথাও আপনার প্রবলেমের কথা তুলে ধরেন তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই আপনারা অঙ্কগুলো করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 34 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি কোনো পরিবারে 12 জন সদস্যের 24 দিনের খাবার আছে, 4 জন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কত দিন চলবে? খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে কি বের করতে বলেছে বলেন তো দেখি? মোট কত দিন চলবে, তার মানে দিন বের করতে বলেছে। তো যেহেতু দিন বের করতে বলেছে সেক্ষেত্রে আমরা দিনটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো 12 জন কত দিন? 24 দিন। এই দুটো জিনিস আমরা এখানে লিখে রাখবো যে 12 জনের চলে কত দিন? 24 দিন। তাহলে 1 জনের চলবে কত দিন? নিঃসন্দেহে বেশি দিন। তাহলে বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে 24 গুণন 12। আমি কি বলেছি? প্রথম লাইনে জন দিন থাকলে দ্বিতীয় লাইনে সেটা গুণ হয়ে যাবে। এবার বলা হচ্ছে 4 জন কি আসলে? অতিথি আসলে। তাহলে 4 জন অতিথি মানে কি? আগে থেকেই 12 জন আছে, আরও যদি 4 জন আসে তাহলে এবার 16 জন খাদ্যের মোট কত? 16 জন সদস্যের মোট কত দিন চলবে? তাহলে 12 আর 4 যোগ করলে 16 হয়, 16 সদস্যের চলবে। তাহলে আমরা বলতে পারি 24 গুণন 12 ভাগ কত বলেন তো দেখি? 16। তাহলে যদি আমি 2 দিয়ে কাটি, 6 দুগুণ 12, 6। ওই 2 দিয়ে যদি এটাকে কাটে 8 দুগুণ 16, 8 দিয়ে যদি আমি এটাকে কাটি 3 8 24, তাহলে 3 আর 6 গুণ করলে 3 6 কত হবে? 18 হবে। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা রাইট। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 35 নম্বর অঙ্ক, কোনো পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে,
5 জন অতিথি আসলে ওই খাদ্যের সদস্যদের মোট কতদিন চলবে। ঠিক একইভাবে করবেন, করার পরে অ্যান্সারটা কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানিয়ে দেবেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটদের আরও কতদিন চলবে? 2 দিন, 3 দিন, 4 দিন, 6 দিন। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। এখানে কিন্তু আসেনি, দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে চলে গেলে। তাহলে কি বের করতে বলেছে শুরুতেই? আরও কত দিন চলবে, তার মানে দিন বের করতে বলেছে। এটা আমরা শুরুতেই কি করলাম? ফাইন্ড আউট করে নিলাম যে এই অঙ্কটাতে আমাদের দিন বের করতে বলেছে। তো এখন যদি আমরা প্রথম লাইনটা খেয়াল করি, একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে দিনটা ডান দিকে আছে, তাহলে ডান দিকে থাকাই তো ভালো। তাহলে আমি লিখতে পারি 72 জন স্কাউটের খাদ্য মজুদ আছে 6 দিনের, তাই না? এভাবে লিখব। তাহলে একজনের খাদ্য মজুদ আছে নিঃসন্দেহে বেশি দিনের, তাহলে জন দিন গুণ হয়, তাহলে 6 আর 72 গুণ হয়ে যাচ্ছে। এবার বলা হচ্ছে 18 জন স্কাউট চলে গেলে, তাহলে ছিল 72 জন, 18 জন চলে গিয়েছে, তাহলে 72 থেকে আমরা 18 বাদ দিয়ে দিব। তাহলে কত হয়? আমাদের উপরে 12, নিচে 8, তাহলে 4, 1 আর 1 কত? 2, তাহলে উপরে 7, নিচে 5, তাহলে 5 হচ্ছে। তাহলে 54 কি হচ্ছে বলেন তো দেখি? জন এখন আমাদের আছে 18 জন চলে যাওয়ার পর। তো যেহেতু 18 জন চলে যাওয়ার পর আমাদের 54 জন আছে, তাহলে নিচে আমরা এবার কি লিখব? 54 লিখব। সরি, তাহলে বিষয়টা একটু খেয়াল করেন। তাহলে আমরা এবার কি বসাবো বলেন তো দেখি? আমরা অবশ্যই এবার বসাবো যে 54 জন, তাহলে একজনের এত দিন। তাহলে এবার 54 জনের কম দিন নাকি বেশি দিন? তাহলে নিঃসন্দেহে কম দিন। তাহলে 6 গুণন 72 ভাগ কত? 54। তাহলে আমরা কি কাটবো? 6 নং 54, 9 দ্বারা 72কে কাটলে 8, তাহলে 8 দিন হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখেন এখানে কিন্তু সম্ভাব্য আমাদের কি নেই? 8 দিন কিন্তু দেয়া নেই। তো আমরা আরেকটু চেক করে দেখি যে আমাদের অঙ্কটা কোথাও ভুল হলো কিনা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটাতে কোথাও ভুল নেই, কিন্তু তারপরেও আমাদের অ্যান্সারের সাথে মিলতেছে না। আচ্ছা, আমরা আরেকবার অঙ্কটা পড়ে দেখি একটু। একটি ক্যাম্পে 72 জন স্কাউটের 6 দিনের খাদ্য মজুদ আছে। 18 জন স্কাউট চলে গেলে ওই খাদ্যে বাকি স্কাউটদের আরও কতদিন চলবে? এই যে খেয়াল করে দেখেন, এবার বিষয়টা হচ্ছে ধরা পড়েছে। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে আরও কতদিন চলবে। এই যে দেখেন কথাটা, তার মানে 6 দিন তো চলতো, তাই না? আরও কতদিন চলবে বলতে বোঝাচ্ছে। তার মানে 8 দিন চলে গেলে, তাহলে 8 থেকে 6 যদি আমরা মাইনাস করে দিতে পারি, তাহলে 8 থেকে 6 মাইনাস করলে কত হয়? 2 দিন। তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 দিন। দেখেন অঙ্ক কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এভাবে যদি আপনি মানে অ্যান্সার বের করার সাথে সাথেই দাগায় ফেলেন, দেখেন এই 4টা অপশনের মধ্যে যদি 8 থাকতো, আমি নিজেও কিন্তু এই ভুলটা হয়তো করে ফেলতাম যে আমি 8কে গোলবৃত্ত ভরাট করে দিতাম আর মনে মনে ভাবতাম যে অঙ্কটা আমি করতে পেরেছি, কিন্তু আদৌ অঙ্কটা কিন্তু হয়নি। কেননা খেয়াল করতে হবে, অ্যান্সার বের করার পরেও আরও একবার খেয়াল করতে হবে যে কোথাও নতুন কিছু পাওয়া যায় কিনা বা অন্য কিছু বলেছে কিনা। বলা হচ্ছে যদি বলতো যে ওই খাতে বাকি স্কাউটদের কতদিন চলবে, তাহলে কিন্তু 8 দিন অ্যান্সার হতো, কিন্তু বলেছে আরও কতদিন। তার মানে আগে তো চলতো 6 দিন, এখন চলে 8 দিন, তার মানে আরও 2 দিন চলবে। বিষয়টা এমন বোঝাচ্ছে। নিঃসন্দেহে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টা বিড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? 1 দিনে, 5 দিনে, 20 দিনে নাকি 100 দিনে? এই ধরনের অঙ্ক নিশ্চয়ই আপনারা পরীক্ষায় দেখেছেন আসতে। অ্যান্সার হয়তো অনেকেরই মুখস্থ, কিন্তু ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথডের সাহায্যে কিভাবে আপনারা এই ধরনের অঙ্কগুলো সলিউশন করবেন সে বিষয়টা আমি এখন আপনাদের সঙ্গে একেবারেই খোলামেলাভাবে শেয়ার করব। তো দেখেন, শুরুতে আমরা দেখব যে কি বের করতে বলেছে আমাদের। কিন্তু দেখেন দিন বের করতে বলেছে, সেটা কিন্তু প্রত্যেকটার সাথে দেওয়া আছে। 1 দিন, এখানে দেওয়া আছে 5 দিন, এখানে দেওয়া আছে 20 দিন, একইভাবে এখানে দেওয়া আছে 100 দিন। তাহলে এ থেকে আমরা শিওর হতে পারি যে আমাদের কি বের করতে বলেছে? দিন বের করতে বলেছে। তো যেহেতু দিন বের করতে বলেছে, সেক্ষেত্রে প্রথমে যে লাইনটা রয়েছে খেয়াল করে দেখেন, যদি 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 দিনে, এই যে কমা পর্যন্ত, এই লাইনে আমরা দিনটাকে ডান দিকেই দেখতে পাচ্ছি, তাহলে দিনটা আমাদের ডান দিকেই থাকবে। তাহলে আমরা এই লাইনটা লিখব সরাসরি 5টি কি বলেন তো বেড়াল 5টি ইঁদুর ধরে, আমরা লিখব এভাবে, হুবহু লাইনটা লিখব যে 5টি ইঁদুর ধরে ইকুয়াল কয় দিনে? 5 দিনে।
আমরা লাইনটা লিখে ফেললাম। এবারে দেখেন আমরা কি করব। তাহলে যেহেতু ঐকিক নিয়ম, তাহলে 5টি বিড়ালের জায়গায় যদি আমি একটা বিড়াল হচ্ছে কাজে লাগাই, তাহলে দিন কম লাগবে নাকি বেশি লাগবে সেটা বলেন। আমি তো বলেছি প্রথম দিক থেকেই বেশি মানে গুণ, কম মানে ভাগ। তাহলে 5টি বিড়াল ইঁদুর ধরে 5 দিনে, তাহলে একটা বিড়াল কয় দিনে ইঁদুর ধরবে? নিঃসন্দেহে ওই 5টা ইঁদুর ধরতে তার কি লাগবে? সময় বেশি লাগবে। তাহলে বেশি মানেই কি গুণ, এই 5-এর সাথে এই 5 গুণ হবে, তাহলে 5 গুণন 5 এত দিনে। এবার বলেন তো দেখি, 5টি বিড়াল 5 দিনে ধরে, তাহলে একটি বিড়াল ধরবে বেশি দিনে, বেশি মানে তো গুণ। তাহলে এবার 5টি ইঁদুর ধরে 5 দিনে, তাহলে একটা ইঁদুর ধরবে, নিঃসন্দেহে এবার কি লাগবে? দিন কম লাগবে। 5টা ইঁদুর ধরতে যে দিন লাগে, একটা ইঁদুর ধরতে তার চেয়ে তো কম দিন লাগবে। কম মানে কি? কম মানে ভাগ। তার মানে এখানে ভাগ আকারে হয়ে যাবে 5। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন, তাহলে আমি কি বলেছি, দ্বিতীয় লাইনটা মানে ইউনিটারি মেথডে সাজানোর পর প্রথম লাইনটা আপনারা মনে মনে বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এইখানে যে দেওয়া আছে, তাহলে 100টা বেড়াল 100টা ইঁদুর ধরবে কত দিনে? তাহলে একটা বেড়ালের জায়গায় যদি আমি 100টা বেড়াল কাজে লাগাই, তাহলে একটা বেড়াল ধরে এত দিনে। তাহলে 100টা বেড়াল যদি ইঁদুর ধরে, দেখেন খেয়াল করে, একটা বেড়াল একটা ইঁদুর ধরেন 5 দিনে, তাহলে 100টা বেড়াল হচ্ছে ওই একটা ইঁদুর ধরবে কত দিনে? তার মানে অবশ্যই এবারে দিনটা কম লাগবে। কেন কম লাগবে? কেননা বেড়াল যেখানে একটা ছিল সেখানে বেড়ালের সংখ্যা 100টা হয়েছে, তার মানে বেড়ালের সংখ্যা তো বাড়িয়েছি, তাই না? তার মানে দিনের সংখ্যা কি হবে বলেন তো দেখি। বেড়ালের সংখ্যা যদি বৃদ্ধি পায়, মানে একটা বেড়াল হচ্ছে যদি ইঁদুর ধরে 5 মানে এত দিনে, এইটা মানে কি, মানে দেখেন এই লাইনটা বোঝা কিন্তু খুব জরুরি। আপনারা মনে মনে যদি কাটাকাটি করেন, 5 5 কাটা, তাহলে শুধু 5 থাকলো, তাই না? তাহলে আপনারা এই সেন্সটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন যে একটা বেড়াল একটা ইঁদুর ধরে 5 দিনে, তাহলে 100টি বেড়াল একটা ইঁদুর ধরবে কত দিনে? দিন কম লাগবে নাকি বেশি লাগবে? কম দিন লাগবে, একেবারেই নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে কম দিন লাগবে। তাহলে আমরা যেহেতু কম দিন লাগবে, তার মানে এই 100 কি হয়ে যাবে? ভাগ। তো আমি এখানে লাইনটা আবার না লিখে আমি এখানেই লিখতেছি, এইটাকে আবার কত দিয়ে ভাগ? 100 দ্বারা ভাগ। ওকে, ভাগ মানে তো নিচে চলে আসতেছে। এইবার আসেন, তাহলে একটা ইঁদুর ধরে এত দিনে, তাহলে এবার 100টা ইঁদুর ধরতে তো বেশি দিন সময় লাগবে, তাই না বিষয়টা? তাহলে এই একের জায়গায় আমি কি করে দেবো? আপনারা চাইলে এখানে কি করতে পারেন, এই একটাকে কেটে দিয়ে এখানেই 100 দিয়ে দিতে পারেন। আমরা সাধারণত এক লাইনেই করি। তাহলে 100 দিয়ে দিলে এবার বেশি লাগবে, তাহলে বেশি মানে গুণ, তাহলে গুণন 100 উপরে চলে যাচ্ছে। নিঃসন্দেহে বুঝে ফেলেছেন কিভাবে হচ্ছে। 100 100 ক্রস, 5 5 ক্রস, তাহলে কয় দিন অ্যান্সার? 5 দিন অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে খ নম্বরটা রাইট। তাহলে এইভাবে আপনাদেরকে বুঝতে হবে, বুঝে বুঝে এই অঙ্কগুলো করতে হবে। তবে শর্টকাট মেথডে আমি আপনাদের একটু বলি যে এই ধরনের অঙ্কে প্রথম লাইনে আপনারা যেটা দেখতে পাবেন, 5টি বেড়াল 5টি ইঁদুর 5 দিনে, এটা দিন বের করতে বলুক, ইঁদুর বের করতে বলুক, আর বেড়াল বের করতে বলুক, অ্যান্সারটা কিন্তু প্রথম লাইনের সংখ্যাগুলো থেকেই আসে। ওকে, তো এই জন্য আমরা মুখস্থ হিসেবেও এটা কিন্তু দাগাই, তবে বুঝতে হবে কিন্তু আপনাদের যে অঙ্কটা কিভাবে কাজ করছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? মেবি আমি শুরুর দিকে এই অঙ্কটা আপনাদেরকে করে দিয়েছি, তো আরও একবার সামনে চলে এসেছে। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো হচ্ছে আমি অন্য অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে কি একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা কি বের করতে বলেছে সেটাকে শুরুতে কিন্তু ফাইন্ড আউট করি। আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে এই অঙ্কটাতে? আমাদের কিন্তু বের করতে বলেছে নতুন ছাত্রের সংখ্যা কত। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে নতুন ছাত্র মানে আগে কতজন ছাত্র আছে? আগে কিন্তু ছাত্রাবাসে 15 জন ছাত্র আছে, 15 জন ছাত্র আছে। এখন নতুন ছাত্রের সংখ্যা কত, মানে যে ছাত্রগুলো আসবে সেই ছাত্র থেকে 15 জন মাইনাস করে আমাদেরকে বের করতে হবে। ধরে আমরা ক্যালকুলেশন করে বের করলাম 20 থেকে 15 বাদ দিলে 5, এই 5 জন নতুন এসেছে। এই বিষয়টা কিন্তু আপনাদের শুরুতে আমি বলে দিলাম। তো এখন কি বের করতে হবে বলেন তো দেখি এই অঙ্কটাতে? যেহেতু ছাত্রের সংখ্যা বের করতে হবে, কতজন নতুন ছাত্র হচ্ছে এসেছিল সেটা,
তার মানে প্রথম লাইনটা কি বলা হচ্ছে, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। তাহলে লাইনটাকে একটু উল্টাতে হবে, জনটাকে ডান দিকে রাখতে হবে, দিনটাকে বাম দিকে রাখতে হবে, যেহেতু জন বের করতে হবে। তাহলে 32 দিনের খাবার আছে 15 জনের, তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে লিখবো যে 32 জনের খাবার আছে কত দিনের, 32 দিনের খাবার আছে, এটা কিন্তু আমাদের লিখতে হবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে একটু মুছে দেই। 32 তো জন না, 32 এখানে দিন, তাই না? 32 দিনের খাবার আছে কত জনের, 15 জনের। তাহলে আমরা পুরো লাইনটা লিখলাম না, আপনারা লিখে নেবেন যে 32 দিনের খাবার আছে 15 জনের। তাহলে একদিনের খাবার আছে কত জনের, নিঃসন্দেহে অনেক বেশি জনের। তাহলে 15 গুণন 32, আমি তো বলেছি জন দিন প্রথম লাইনে থাকলে গুণ হবে, তাহলে 15 গুণন 32 হয়ে গেল। এবার কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলো, তাহলে 20 দিনের খাবার আছে কত জনের সেটা আমরা বের করব। তাহলে 15 গুণন 32 ভাগ হচ্ছে কত, 20। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, তাহলে 5, তাহলে 4 5 20, আর 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি, 4 8 32, তাহলে 3 আর 8 গুণ করলে 3 8 24 হচ্ছে, তাই না? তাহলে 24 কিন্তু জন, খেয়াল করে দেখেন এখানে কিন্তু জন আছে, তাহলে এত জন বের হলো। তাহলে নতুন ছাত্র চেয়েছে কিন্তু, খেয়াল করে দেখেন ভালো করে, আমি বলেছি অঙ্ক শেষের দিকে এসে আরেকবার আপনারা দেখবেন, অ্যান্সারটা বের করার পর আপনারা আরেকবার দেখবেন। অঙ্কে যদি অপশন, যেহেতু এটার অপশন নেই, অপশনে যদি 24 থাকতো আপনারা অনেকেই কিন্তু 24 টাকায় দিতেন। যেহেতু নতুন ছাত্রের সংখ্যা জানতে চাচ্ছে, তাহলে আমি কি লিখবো যে নতুন ছাত্র ইকুয়াল কত, 24 থেকে কত বাদ, 15 জন বাদ। তাহলে 24 থেকে 15 যদি আমরা বাদ দিই, কত থাকে বলেন তো দেখি, 9 জন। তার মানে 9 জন নতুন ছাত্র এসেছিল, এই জন্য হচ্ছে 32 দিনের খাবারটা কিন্তু 20 দিনে শেষ হয়ে গিয়েছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 18,000 টাকা হলে একটি ভেড়ার মূল্য কত হবে? 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা। সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো কিন্তু অনেক বেশি আসছে ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো খেয়াল করে দেখেন বিষয়টা, যে 15টা ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান। তাহলে 15টা ভেড়ার যে দাম, 5টা গরুরও একই দাম, এই দুটো কিন্তু সমান। 2টি গরুর মূল্য 18,000 টাকা। আচ্ছা বলেন তো, 2টি গরুর মূল্য যদি 18,000 টাকা হয়, তাহলে একটা গরুর মূল্য কয় টাকা? নিঃসন্দেহে 9,000 টাকা, এটা আমরা বলতে পারি। এখানে তো আর ঐকিক নিয়মে আমাদের লিখে সাজাতে হবে না, যেহেতু আমরা ঐকিক নিয়ম টাইপের অঙ্ক করছি। তাহলে একটা গরুর মূল্য হচ্ছে 9,000 টাকা। তাহলে বলা হচ্ছে একটি ভেড়ার মূল্য কত? আচ্ছা বলেন তো দেখি, একটা গরুর মূল্য যদি 9,000 হয়, তাহলে 5টা গরুর মূল্য কত? 5 নং 45,000 টাকা। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, একটা গরুর মূল্য 9,000 টাকা, তাহলে 5টা গরুর মূল্য 45। তাহলে 5টা গরুর যে দাম, 15টা ভেড়ার একই দাম, তাহলে 15টা ভেড়ার দাম 45,000 টাকা হচ্ছে। তাহলে 15টা ভেড়ার দাম যদি 45,000 টাকা হয়, তাহলে একটা ভেড়ার দাম কত? তাহলে খেয়াল করে দেখেন, আমাদের বের করতে হবে কিন্তু, কি বের করতে হবে? একটা ভেড়ার মূল্য। তাহলে 15টি ভেড়ার মূল্য 45,000 টাকা, আমরা এভাবে লিখলাম। তাহলে একটা ভেড়ার মূল্য কি হবে, কম হবে নাকি বেশি হবে? নিঃসন্দেহে কম হবে, কম মানে ভাগ। তাহলে 45,000কে আমি কত দ্বারা ভাগ করব? 15 দ্বারা ভাগ করব। তাহলে 3 15 45, 3, তাহলে 3টে শূন্য আমি দিয়ে দিলাম। তাহলে কয় হাজার টাকা হচ্ছে অ্যান্সার? 3,000 টাকা। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। ঠিক আছে, এখানে যদি 2টি ভেড়ার মূল্য চাইতো, তাহলে একটার পরে এখানে লিখতাম 2টি ভেড়ার মূল্য, তাহলে কত হতো? 3 দুগুণ 6,000 টাকা, তাই না? এইভাবে আমাদেরকে বের করতে হতো। এবার আমরা পরেরটাতে চলে যাব। স্ক্রিনের 57 নম্বর যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা দেখেন একটু। বলা হচ্ছে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল? 170 জন, 180 জন, 185 জন, নাকি 190 জন? এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আপনারা নিশ্চয়ই এই ধরনের অঙ্ক দেখেছেন। তবে আমরা খুবই দ্রুত এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে চাই পরীক্ষার হলে, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমরা এই ধরনের অঙ্কগুলো উত্তর করব। বলা হচ্ছে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে। এটা হলো প্রথম লাইন। প্রথম লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ঐকিক নিয়মের ক্ষেত্রে। তাহলে কি বের করতে বলেছে দেখেন, প্রত্যেকটার সাথে যেহেতু জন আছে, বলা হচ্ছে যে কতজন সৈন্য এসেছিল, তার মানে কতজন অতিরিক্ত কতজন এসেছিল সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তার মানে জন বের করতে হবে। তাহলে প্রথম লাইনে জন তো বাম দিকে আছে, এটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি কি লিখবো? 20 দিনের খাবার আছে 720 জনের। কিন্তু এইটা লাইন লেখার পূর্বে আমাকে চিন্তা করতে হবে যে 10 দিন পর, এই যে বিষয়টা রয়েছে এখানে, বলা হচ্ছে 10 দিন পর কিছু নতুন সৈন্য আসায়, তাই না? 10 দিন পর, তাহলে 10 দিন তো পার হয়ে গিয়েছে।
আচ্ছা, তাহলে এই 720 জন ওই 10 দিনের খাবার তো খেয়ে নিয়েছে। তাহলে আমি কি করব, আমি 10 দিন কেটে দিয়ে 20 দিন কেটে দিয়ে আমার কাছে আর মজুদ আছে 10 দিনের খাবার। যেহেতু 10 দিন খেয়ে ফেলেছে, তাই ওই 10 দিনের হিসাব করে আমার কোনো লাভ নেই। তাহলে আমরা কি করব, যে 720 জনের খাবার আছে এখন আমার কাছে 10 দিনের, অথবা 10 দিনের খাবার আছে 720 জনের, এই কথাটা আমাকে জানতে হবে। এভাবে এবার বলা হচ্ছে অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলল। তাহলে এবার কিন্তু মাত্র 8 দিন চলেছে খাবারটা, যেহেতু নতুন সৈন্য এসেছে, তার মানে নতুন সৈন্যরা কিছু খাবার খেয়ে ফেলেছে, এই জন্য 10 দিনের জায়গায় এবার 8 দিন চলেছে, তাই না? তাহলে আমরা এবার লাইনটা লিখবো 10 দিনের খাবার আছে 720 জনের। কেন লাইনটাকে ঘুরালাম? কেননা আমাদের জন বের করতে বলেছে। দেখেন প্রত্যেকটাতেই আমাদের জন আছে, এই জন্য। তাহলে 10 দিন আর ডান দিকে আমরা কি লিখছি, 720 জন। ওকে, মাঝখানে এই লাইনগুলো হবে যে 10 দিনের খাবার মজুদ আছে 720 জন সৈন্যের। তাহলে একদিনের খাবার মজুদ থাকবে নিশ্চয়ই বেশি জনের, তাহলে 720কে 10 দ্বারা গুণ হবে। এবার 8 দিনের খাবার মজুদ থাকবে কত জনের, এবার নিশ্চয়ই একটু কম হবে, তাহলে কম মানে ভাগ, তাহলে 720 গুণন 10 ভাগ হচ্ছে 8। তাহলে এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি, 8 নং 72 শূন্য, 90 দিয়ে 10কে গুণ করলে কত হয় 900, তাহলে 900 জন। তাহলে 900 জন যদি যেহেতু আমাদের এসেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লিখব 900, যেহেতু বলেছে কত জন এসেছিল, তাহলে আগে থেকে সৈন্য তো আছে আমার 720 জন, তাই না? তাহলে 900 থেকে যদি আমি 720 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে বলেন তো দেখি, 800, 900, তার মানে 180 জন। তার মানে 180 জন সৈন্য আমার কিন্তু এসেছিল। দেখেন আমার খ নম্বর অপশনটা এক্ষেত্রে কিন্তু রাইট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। এই বিষয়টাকেই আপনি ডিটেলস মেথডের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আপনি লিখবেন হচ্ছে দিন বাকি 20 বিয়োগ 10 ইকুয়াল টু 10 দিন। তাহলে 10 দিনের খাবার আছে 720 জন সৈন্যের, জাস্ট পুরো কথাগুলো লিখে দিতে হবে। এইভাবে লিখে তাহলে নতুন সৈন্য এসেছিল এত থেকে এত মাইনাস 180 জন, এটাই শর্টকাট, এটাই ডিটেলস। ওকে, আপনি যদি এই ধরনের অঙ্কগুলো আবার D1, D2, M1, M2 এইভাবে করেন, তাহলে কিন্তু আপনার মাথা গোলমাল করবে অঙ্ক একটু চেঞ্জ করে দিলে। এই জন্য বেসিক শেখার কোনো বিকল্প নেই, আপনাকে শিখতেই হবে। তো এই কারণেই হচ্ছে অঙ্কের বেসিক টু অ্যাডভান্স একটা ম্যাথ কোর্স আমি লঞ্চ করেছি। তো যে কোর্সটার হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে সামনের 10 তারিখ থেকে। আমরা অলরেডি 2-3টা ব্যাচ রান করে ফেলেছি। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে 01642702760 এই নাম্বারে, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দুটো কোর্স আমাদের হচ্ছে লঞ্চ হয়েছে, আরও দুটো কোর্স, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ডিটেইলস কোর্স, মানে ডিটেলস প্লাস শর্টকাট, মানে রিটেন প্লাস প্রিলি, যেটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা, এবং আরেকটা কোর্স হচ্ছে একেবারেই শর্টকাট মেথডে, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে 510 টাকা। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে দুটো কোর্স রয়েছে, একটা হচ্ছে প্রিলি এবং রিটেন দুটোই, আর এই কোর্সে আপনারা প্রিলি শিখতে পারবেন। তবে হচ্ছে এই কোর্সের ক্লাস সংখ্যা মিনিমাম 40 থেকে 50 এর মধ্যেই থাকবে। ওকে, মোটামুটি 50টা ক্লাসের মতোই হয়ে যায়। আর এই কোর্সের ক্লাস সংখ্যা 4 মাসে আমাদের হিউজ পরিমাণে ক্লাস হবে, ঠিক আছে? তো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। 59 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? আমাদেরকে খুঁজে বের করতে হবে কত দিনে ওই পরিমাণ টাকা আয় করবে। তো আমি তো বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি ওই পরিমাণ বলে, তাহলে ওইটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, অবশ্যই আপনারা ঐকিক নিয়মে অঙ্কটা সাজাবেন, সাজে অঙ্কটা করবেন, করার পরে অ্যান্সারটা 59 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাই দেবেন। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে বা খাবার আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? একটু আগেই কিন্তু আমি করে দিয়েছি এই ধরনের একটা অঙ্ক। তো তারপরেও এই অঙ্কটা আমি আপনাদের করে দিচ্ছি। কি বের করতে বলেছে বলেন তো দেখি? আমাদের যেটা বের করতে বলেছে, বলা হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা কত, তার মানে কতজন নতুন ছাত্র এসেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা অঙ্কটা লেখা শুরু করি। যেহেতু জন বের করতে বলেছে, প্রথম লাইন শেষে আমাদের জনটাকে ডান দিকে রাখতে হবে। বলেছে একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? তাই না? তাহলে 32 দিনের খাবার আছে 30 জনের, তাহলে আমরা লিখতে পারি যে 32 দিনের খাবার আছে কত জনের? 30 জনের। তাহলে এদিকে 32 দিন আর এদিকে 30 জন, তাহলে এক দিনের খাবার আছে কত জনের?
তার মানে অবশ্যই বেশি জনের, তাহলে বেশি মানে গুণ, তাহলে 30 গুণন 32 গেল, এটা এতজন। এবার 20 দিনের খাবার আছে কত জনের, তাহলে 20 দিনের খাবার আছে, তাহলে আমরা এটা এখানেই 20 দ্বারা ভাগ করে দিতে পারি, নতুন করে না লিখে, 0 0 কাটা, 16 দুগুণ 32, তাই না? তাহলে 3 16 কত, 48, তাহলে 48 জনের খাবার আছে। তাহলে বলেন তো দেখি, আমার এখানে 30 জন ছিল, আর এখানে কতজন আসলো, 48। যেহেতু বলছে নতুন ছাত্রের সংখ্যা, তাহলে 48 থেকে যদি আমি 30 বাদ দেই তাহলে কত আসে বলেন তো দেখি, 18। তাহলে নিঃসন্দেহে 18 তো অ্যান্সার আমাদের, 18 তো এখানে অপশনে নেই, কিন্তু কোনোটিই নয় রয়েছে, তো আমাদের অ্যান্সার হবে ক নম্বরটা, কোনোটিই নয়। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 63 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগবে, 28 জন শ্রমিকের কত দিন লাগবে, 20 দিন, 21 দিন, 22 দিন নাকি 24 দিন? খুবই সহজ অঙ্ক এটা, কেননা দিন বের করতে বলেছে, আমরা দিনটাকে ডান দিকে রাখতে চাই, ডান দিকেই আছে। তাহলে আমি কি লিখবো, 35 জন শ্রমিকের হচ্ছে রাস্তা মেরামত করতে সময় লাগে 16 দিন, তাহলে একজন শ্রমিকের কত দিন লাগে, আর 28 জন শ্রমিকের কত দিন লাগবে। নিঃসন্দেহে আপনি বুঝতে পেরেছেন 35 গুণন 16 ভাগ হচ্ছে 28, যেটা অ্যান্সার হবে সেটাই। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 64 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো পরিবারে মজুদ খাদ্যে 4 জন সদস্যের 18 দিন চলে, তাহলে 4 জনের চলে 18 দিন। মেহমান আসা ওই খাদ্যে 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? একটু আগেই যে অঙ্ক করে দিয়েছি সেই অঙ্কের মতোই কিন্তু এটা। তাহলে আমাদের কি বের করতে বলেছে, জন বের করতে বলেছে, তাহলে জনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে 18 দিন চলে 4 জনের, তাহলে একদিন চলে, তার মানে 18 গুণন 4, তাহলে 12 দিন চলে, তাহলে ওটাকে আমাদের হচ্ছে ভাগ করতে হবে 12 দ্বারা, যেটা আসবে সেটা থেকে আমাদের 4 জন মাইনাস করতে হবে, যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। নিশ্চয়ই আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি শিবিরে 270 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পর কিছু নতুন সৈন্য আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের 8 দিন চলে, শিবিরে কতজন নতুন সৈন্য এলো? ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে বলেছে, শিবিরে কতজন নতুন সৈন্য এসেছে, তার মানে জন বের করতে বলেছে, নতুন কতজন এসেছে। তার মানে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে যতজন বের করব সেখান থেকে আমরা 270 বাদ দিয়ে দিব, যেহেতু নতুন কতজন এসেছে সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের জন বের করতে বলেছে, তাহলে জনটাকে আমরা কোন দিকে রাখবো বলেন তো দেখি, ডান দিকে। এখন কতদিন পর, এটা যেহেতু অঙ্কে দেওয়া আছে 10 দিন পর, তাহলে আমরা করবো কি, 10 দিন কেটে দিব আর 20 দিন কেটে দিয়ে এখানে লিখবো 10 দিন, যেহেতু 10 দিন খেয়ে ফেলেছে, তাই না? 270 জন সৈন্য 10 দিন খেয়েছে, এই জন্য আমাদের আর খাবার বাকি আছে 10 দিনের। তাহলে আমরা কি লিখবো, 10 দিনের খাবার মজুদ আছে 270 জনের, তাহলে আমরা লিখবো 10 দিনের খাবার মজুদ আছে কত জনের, 270 জনের। আমরা এটা লিখে ফেললাম। তাহলে একদিনের খাবার মজুদ আছে নিঃসন্দেহে আমাদের কি, বেশি জনের, তাহলে বেশি মানে কি, গুণ, তাহলে 270 গুণন 10। এবার যেহেতু বলা হচ্ছে 8 দিন চললো, তাহলে 8 দিনের খাবার মজুদ আছে কত জনের, তাহলে 8 দিয়ে এটাকে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 দুগুণ 10, 2, 4 দুগুণ 8, 4 দ্বারা যদি আমরা এটাকে কাটতে চাই, দেখি আমরা কাটতে পারি কিনা। তাহলে আমরা সরাসরি কিন্তু 4 দ্বারা এটাকে কাটতে পারছি না, বলছে অবশিষ্ট খাদ্য তাদের 8 দিন চলে। তাহলে আমরা কিভাবে জিনিসটার সলিউশন বা ক্যালকুলেশন করব, দেখেন আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। 2 দুগুণ 4, তাহলে ওই 2 দ্বারা আমরা এটাকে কাটবো, তাহলে কত হবে বলেন তো দেখি, 13 দুগুণ 26, থাকবে 1 10, তাহলে 5 দুগুণ 10। তাহলে এটাকে কিন্তু আমরা কাটতে পারতেছি না। আমরা যদি এটাকে কাটি, 2 দ্বারা যদি এটাকে আমরা কাটি, তাহলে 2.5 দুগুণ হচ্ছে 5, তাহলে 2.5 দ্বারা এটাকে আমাদের গুণ করতে হবে। তাহলে কত, এটা 13কে যদি আমরা, মানে 135কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত হয় বলেন তো দেখি। আমরা দেখতে পাচ্ছি এটাকে এটা দ্বারা গুণ করলে দশমিক আসে। আসলে মানুষ তো কখনো দশমিকে হতে পারে না। এই অঙ্কটা হয়তো তুলতেই কিছুটা ভুল হয়েছে, এখানে 270 না হয়ে 720 হবে। 720 হলে কিন্তু অ্যান্সারটা আমরা এই 4টার মধ্যে, তারপরেও আমাদের অ্যান্সারটা থাকবে না, অ্যান্সারটা সম্ভবত আমাদের 180 হবে। তো এই অঙ্কটা আপনাদের করার দরকার নেই। তো অঙ্কটাতে এরকম 2-1টা অঙ্কে ভুল থাকবে। যদি পরীক্ষার হলে এরকম অঙ্কে ভুল থাকে, যদি অঙ্ক না মেলে, তাহলে আপনারা উত্তর দাগাবেন না, কখনোই উত্তর দাগানোর প্রয়োজন নেই আপনাদের। এরকম কিন্তু থাকতেই পারে, যেমন এই অঙ্কটা আমার সামনে চলে এসেছে, আমি নিশ্চিত যে এখানে সংখ্যাগত কোনো জটিলতা আছে, এই জন্য অ্যান্সার কিন্তু মিলতেছে না। এরকম কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষার হলে পাবেন, এবং যদি এরকম কোনো অঙ্ক আপনারা পান, তাহলে কখনোই আপনারা উত্তর করবেন না, উত্তর করা থেকে আপনারা বিরত থাকবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। তাহলে কত জন, জন বের করতে বলেছে। জন যেহেতু বাম দিকে আছে, এটাকে ডান দিকে লিখতে হবে। 20 সপ্তাহ চলে 200 জনের, 1 সপ্তাহ চলে কত জনের, কম হলে ভাগ, বেশি হলে গুণ, নিশ্চয়ই করতে পারেন আপনারা। 8 সপ্তাহ চলবে কত জনের, তাহলে ভাগ আর গুণ করেই আপনাদের অ্যান্সারটা মেলাতে হবে। 114 নম্বর অঙ্কের অ্যান্সার আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে 114 নম্বরের অ্যান্সারটা কত হচ্ছে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের 218 নম্বর অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে যে 36টি ব্যাগের দাম 1800 টাকা হলে 500 টাকায় ওইরূপ কয়টি ব্যাগ পাওয়া যাবে? 12টি, 11টি, 10টি নাকি 15টি? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তাহলে বিষয়টা খেয়াল করেন একটু, আমরা কিভাবে সলিউশন করব। এটার কি বের করতে বলেছে বলেন তো দেখি? কয়টি ব্যাগ পাওয়া যাবে সেটা বের করতে বলেছে। তার মানে কয়টি ব্যাগ পাওয়া যাবে এই জিনিসটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব যে 1800 টাকায় পাওয়া যায় 36টি, মানে 1800 টাকা দাম 36টি ব্যাগের, আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখব 1800 টাকা ইকুয়াল 36টি। ওকে, আমরা এভাবে লিখব। আচ্ছা, এবার আসেন, তাহলে যেহেতু টি বের করতে বলেছে, আমরা ওই জন্য টিটাকে কোন দিকে রেখেছি বলেন তো দেখি? টি বের করতে বলেছে তাই ডান দিকে রেখেছি। তাহলে 1 টাকায় কম ব্যাগ পাওয়া যাবে নাকি বেশি? নিঃসন্দেহে কম। তাহলে 36 ভাগ কত হবে? 1800। এবার আসেন 500 টাকায়, নিঃসন্দেহে এবার বেশি ব্যাগ পাওয়া যাবে। আমরা কিন্তু একের সাথে কম্পেয়ার করছি, 1800-র সাথে নয়। তাহলে বেশি মানে গুণ, তাহলে 500 উপরে গুণ আকারে চলে যাবে। তাহলে আমরা যদি 2 শূন্য 2 শূন্য ক্রস করে দিই, 18 দ্বারা যদি এটাকে কাটে, 18 দুগুণ 36, 2 দ্বারা 5কে গুণ করলে কয়টা হবে? 10টা। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। দেখেন, অঙ্কে কিন্তু ক্যালকুলেশন মানে হচ্ছে করে মিল হবে, এবং মিল হলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার অঙ্কটা রাইট আছে এবং আমরা উত্তরের দিকে যাচ্ছি। তো কিছু অঙ্ক, যেমন একটু আগেই একটা অঙ্ক ভুল ছিল, 720-এর জায়গায় কত ছিল? 270 ছিল। এরকম ভুল কিন্তু আমাদের হতেই পারে, অস্বাভাবিক কিছু না। যারা প্রশ্ন করেন এবং যারা টাইপ করেন, অনিচ্ছাকৃতভাবে কিন্তু কিছু ভুল হয়ে যায়। তো এটা হচ্ছে আপনাদের মেনে নিতে হবে। এবং আপনারা হয়তো বলেন অনেক সময় যে এই প্রশ্নে, চাকরির পরীক্ষার প্রশ্নে কেন ভুল থাকে? আসলে ভুল মানুষেরই হয়, ঠিক আছে? আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে। তো 100টার মধ্যে 1টা 2টো বা 3টা ভুল হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, বলা হচ্ছে 7 জন শ্রমিক 7 দিনে 7টি রিক্সা তৈরি করতে পারে। 5 জন শ্রমিক 5টি রিক্সা তৈরি করতে কত দিন লাগবে? তার মানে দিন বের করতে বলেছে। আমি ওই যে ইঁদুর বিড়ালের একটা অঙ্ক করে দিয়েছি আপনাদেরকে। ইঁদুর বিড়ালের অঙ্কটা যদি আপনাদের মনে থাকে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে এই অঙ্কটা করতে পারবেন। আমি 219 নম্বর অঙ্ক অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা খাতা কলমে হচ্ছে ট্রাই করবেন, চেষ্টা করবেন কিভাবে উপরে যাবে, কিভাবে নিচে যাবে, আর উত্তর কত হবে আপনারা তো সেটা বুঝতেই পারছেন। আমি যেহেতু শর্টকাট একটা ট্রিক্স বলে দিয়েছি, তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কয়দিন সময় লাগবে। আর এরপর যে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই, যদি আপনারা ভিডিওগুলো পছন্দ করেন বা ভালো লাগে, আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে মাস্ট বি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি এই মুহূর্তে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4.5 হালি ডিমের দাম 108 টাকা হলে 11টি ডিমের দাম কত? 60 টাকা, 60 টাকা, 66 টাকা, 62.5 টাকা নাকি 38 টাকা? আচ্ছা বলেন দেখি, 4.5 হালি মানে কতটা? 1 হালি মানে 4টা। নিঃসন্দেহে আপনারা হালির হিসাব জানেন যে 4 হালি মানে 4×4 16টা, আর হাফ যেহেতু 4.5, তাহলে 18টা। তাহলে আমরা বলতে পারি যে 18টি ডিমের দাম 108 টাকা হলে 11টি ডিমের দাম কত? তাহলে দাম বের করতে বলেছে আমাদেরকে, তাহলে দামটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি কি বলতে পারি যে 18টি এর দাম 108 টাকা, তাই না? নিঃসন্দেহে বলা যায়। তাহলে একটার দাম কত হবে? কম না বেশি? নিঃসন্দেহে কম। কম মানে ভাগ, 108কে 18 দ্বারা ভাগ। এবার 11টার দাম কি হবে? 1-এর সাথে কম্পেয়ার করলে 11টার দাম আমাদের কিন্তু এবারে কি হবে বলেন তো দেখি? 11টার দাম আমাদের বেশি হবে। তাহলে বেশি মানে কি? গুণ। তাহলে গুণন হচ্ছে 11 আমরা উপরে দিয়ে দিলাম। তাহলে আমরা কাটাকাটি যদি করি, 9 দুগুণ কত হবে বলেন তো দেখি? 9 দুগুণ কত হয়? 18। তাহলে 9 দ্বারা যদি আমরা এটাকে কাটি, তাহলে হবে 108কে 9 দ্বারা কাটলে কত হয়? 9×1 9, 1, তাহলে 18, 9 দুগুণ 18, তাহলে কত হয়? 12। তাহলে আমরা কাটতে পারি এটাকে কত দ্বারা বলেন তো দেখি? আমরা কাটতে পারি, আচ্ছা আমাদের কাটাকাটি কোথাও ভুল হলো কিনা আমরা একটু চেক করি। হ্যাঁ, ভুল হতে পারে, আসলে অস্বাভাবিক কিছু না। তাহলে আমরা কত দিয়ে কাটবো বলেন তো দেখি? ওকে, আমাদের মোটামুটি ঠিকই ছিল মনে হয়। আমরা যদি কাটি, কত দিয়ে কাটলাম আমি?
9 দিয়ে, তাহলে 9 দুগুণ 18 থাকলো 9, 9 দ্বারা যদি আমরা এটাকে কাটি 9 একে 9, তাই না, থাকলো 1, 18, তাহলে 9 দুগুণ 18, 2 দ্বারা যদি আমি এটাকে কাটি 6 দুগুণ 12, ও একটু লিখতে ভুল হয়েছিল মনে হয়, তাহলে 6 দ্বারা 11কে গুণ করলে 6 11 কত হবে 66। আসলে অনেকগুলো অঙ্ক করলে একসাথে মাথা কিছুটা গোলমাল করে, তো আজকে আর না করব আমরা অঙ্ক, এটা হচ্ছে খ নম্বর অপশনটা রাইট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর অনলাইনে যদি আমার কাছে অঙ্ক শিখতে চান আপনারা, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন। সবচেয়ে বেস্ট হয় হোয়াটসঅ্যাপে নক দেওয়া, তাহলে আমি ডিটেইলস আপনাদেরকে বলে দিতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে।